100 টাকার গোস্ত কি দেওয়া যাবে? ভাই মাংসের কেজি কত বিক্রি করেন? 750 টাকা। আর এক মন হলেও 750 টাকা। 750 টাকাই কম নাই। আমি যশোর দিয়ে গরু আনি, এখানের মানুষ যে যেরকমের পারে, রিক্সাওয়ালা, গরিব, দুঃখী, চাষি, গ্রামের যত লোক আছে, কৃষক ভাইরা আইয়া সন্তোষপুষ্ট হইয়া গোস্ত নেয়। এখন কাকা আমার তো বেশি গোস্ত লাগবে না, লাগবে অল্প। 100 টাকার গোস্ত কি দেওয়া যাবে? যাবে, কোনো সন্দেহ নাই, এতে কোনো সমস্যা নাই। আমি 100 টাকার গোস্ত কেন, আমি 50 টাকার, কারণ ওরাও তো একটা আমাদের মুদ্রা। এই 50 টাকার গোস্ত যে নেবে হে তো আর দিন কালাইতেই, তার কাছে আছেই 50 টাকা। আমার 100 টাকার মাংস, 100 টাকার গোস্ত কাটিয়ে দেওয়া হবে। কোনখান দিয়ে নেবেন? আমি যেখান দিয়ে নেবেন এইখান থেকে, যেখান দিয়ে চাইবো সেখান দিয়ে দেওয়া হবে। যেখান থেকে চাইবেন সেইখান থেকেই দেবেন, কোনো দ্বিধা দ্বন্দ্ব না। এইটা দিয়ে এইটাও 100 টাকার গোস্ত দেওয়া হবে। 100 টাকার গোস্ত কাটিয়ে দেবো, কারণ 100 টাকার গোস্ত যদি না বেশি তাই এই দেশের মানুষ খাইবে কি? আমি যদি 5 কেজি বেচতেই চাই খালি, এই 100 টাকার গোস্ত দিতে আমার মনে কষ্ট নাই, এর ভিতরে কোনো দ্বিধাও নাই। এর ভিতরে কি হাড়ও থাকবে না? কিছু দিব না, আমি 100 টাকার গোস্ত দিব, তেল দিব না, হাঁটি দিব না, এবং কিছুই দিব না। ও আচ্ছা আচ্ছা, এটা তো ভালো লাগলো। কারণ এই যে কি জন্য জানেন, এই যে গরুটা আমার দেয়, এই যে গরুটা, এই গরুটা তখন হয়তো 1,20,000 টাকা কিনে আনছি। এটা দিয়ে যদি কেউ একজনাই কয় আমারই 50টার গোস্ত দেন, মাত্র 50টার গোস্ত দিতে পারে, আমি বাড়ি 5 কেজি কিনতে, আর একজনে পারে, একজনে 100 টাকার গোস্ত নেবে, আর খাইতে মন চাইছে, আর দুনিয়ায় চলতে হইবে না। আমারে যে আল্লাহ বানাইছে, ওরেও তো সেই আল্লাহ বানাইছে। এটা যে বুঝতে পারছেন কাকা, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি কম টাকা যে এই দেশের মানুষ সে 100 টাকার থেকে যেন ইন্ডিয়ার মতো বাজার করতে পারে। আমাকে ইন্ডিয়া যাইতেই না, আমাদের বাংলাদেশের ইউনিট সরকার যা করতেছে, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার কোনো প্রয়োজন নাই। এই দোকানটা হচ্ছে আপনার বানারীপাড়া ফেরিঘাটে, বানারীপাড়া ফেরিঘাট, মোহাম্মদ কালাম মোল্লার গোস্তের দোকান। এখানে যে কোনো পরিমাণের যাদের টাকার সমস্যা আছে, গরিব মানুষ, তারাও এসে অল্প টাকার মাংস নিতে পারে। এটা আমার কাছে খুবই ভালো লাগলো। আমরা ঈদের সময় 750 টাকা গোস্ত বেচছি, সারা বাংলাদেশে ছড়াই দেয়। এটা তো একটা ভালো, এই সব সার গরু ছাড়া আইছে দেখছি, এসিল্যান্ড আইছে দেখছি, এনটিভি সাংবাদিক লাইভে দেখছি, শত শত মানুষ দেখছে। এই বিআইরাও জানে কি বিআই না মিথ্যা বেশি ঈদে বেলাই বেশি একটা না 750 টাকায় গোস্ত বেশি। ভিউয়ার্স 750 টাকা কেজিতে 100 টাকায় এই পরিমাণ মাংস পাওয়া যায়। তো একটা জিনিস ভালো লাগলো, কাকা কোনো হাড্ডি দিল না আর কি। যারা টাকার সমস্যায় আছেন, তারা গরুর মাংস খেতে চাইলে তারা আসলে এখান থেকে নিতে পারবেন। এখানে 105 টাকার মাংস আছে। এই যদি 100 টাকার গোস্ত না দেই, ওই লোকটা যাবে কোথায়? সেটাই খাইতে মন চাইতে পারে। দেখো 5 তলার মালিক, সে কেনতারে 10 কেজি, আর যে 100 টাকার কিনবে তার অ্যামাউন্ট ক্যাশেই আছে 100 টাকা। জি, আপনার আত্মা ভালো আছে, এইজন্য খুবই ভালো লাগলো। এই যে কবরে দেখতে পাই, জি জি, আমি যদি এই হাট দিয়েই কবরে বাঁচতে থাকতে, এই মৃত্যু বরণ করতে, এই যে গোস্ত আমি যেখান থেকে চাই, আমি 100 টাকার গোস্ত দেবো, 50 টাকার দেবো, আধা কেজি দেবো, যে যেরকম আর কেনে এরকম দেবো, যেখান দিয়ে চাই সেইখান দিয়ে গোস্ত দেবো। এই যে মুখ থেকে বলছি, এটা কোনো পরিবর্তন হবে না। এই দোকানের আল্লাহ মালিক, আমি পর্যবেক্ষণ করি এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে আমি আছি। আমার একটা সন্তান আছে, সে ব্যবসার কাছে আসে না, তাহলে বলাইলেও আসে না। এইটাই হলো আমার সবচেয়ে চাওয়া পাওয়া। পাবলিক আমার পক্ষে আছে। আমি এখানে মাছ বাজার না, এখানে তরকারি বাজার না, আমার কাছে যারা আছে অনলি কালাম, মোহাম্মদ কালাম মোল্লার দোকানে ফেরিঘাট যাইয়া আমি গোস্ত কিনবো। কিন্তু এই যে লোক আসে, সে হোক নারী, সে হোক আমার মার মতো, সে হোক আমার খালার মতো, সে হোক আমার মাইয়ের মতো, সবাই আমি সমান চোখে দেখি। এইটা পাই। আমি আল্লাহর কাছে চাই যে আপনার জন্য অসংখ্য দোয়া রইল, এবং আপনি এই নীতি সবসময় ভালো থাকবেন, অটুট রাখেন, এটাই আমরা চাই।